এই যে দিদিটা চলে এসেছে, দিদিটা এসে রেডি হচ্ছে। কাকিমণি ব্লগ করবার জন্য দাঁড়ায় আছে। রাতে যে কি করবো, রাতে এত ঠান্ডা, আমি কাঁপছি ঠান্ডাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী। তো আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে এই 6:30টার মতো। এখনও কেউ ওঠেনি। মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে দাঁড়াও ক্লিয়ার করে বলি। আমি আজকে যাচ্ছি দার্জিলিং শ্যুটের জন্য, মিউজিক অ্যালবাম শ্যুটের জন্য। তো আমি আজকে এসেছি প্রীতম রয়ের বাড়িতে। তো এখন বাজে 6:30। এই 8টার দিকে হয়তো আমি বেরোবো শ্যুটের জন্য রেডি ফেডি হয়ে। তো আজকে যা যা করবো আমি সবই দেখানোর চেষ্টা করব। আর আমরা দার্জিলিংয়ে থাকবো হচ্ছে 3 দিন। তো আমি হয়তো 3টা ভ্লগ বানাবো, কারণ সুবিধা হবে, না হলে ভ্লগটা লং হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, রাতে ঠিকমতো ঘুমও হয়নি, কারণ আমরা কালকে রাতে এসেছিলাম। সেটা ভ্লগ আমি আপলোড করে দিব, হয়তো এতদিনে করেও দিয়েছি। তো কালকে মা এসে পুরো কান্নাকাটি করছিল, তো কালকে আর সেরকম ব্লগ করিনি। মা গেল, পরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমার কিছু কাজ ছিল সেগুলো এডিট করে পরে আমি শুয়ে পড়েছিলাম। তো আজকে আমরা বেরোবো, আর যা যা করবো সবই দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো গাইস। এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। A few moments later. তো গাইস দেখতেই পাচ্ছ আমি একদম স্নান টান করে চলে এসেছি। আর এখন বাজে 8টা পার হয়ে গিয়েছে। তো আমি এখন রেডি হব। মানে ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু এখন প্রীতম দা এসে বললো যে শাড়ি পরা মানে পরে যাওয়া যাবে না, যেটা নর্মাল আর কি ড্রেস হয় ওটাই পরে যাব। তো গাইস এটুকুই বলার ছিল। তো রেডি হয়ে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। 2000 years later. তো গাইজ আমি একদম রেডি, দেখতেই পাচ্ছ। তো এই যে দিদিটা চলে এসেছে, দিদিটা এসে রেডি হচ্ছে। আর এই যে প্রীতমদার মা কাকিমণি ব্লগ করবার জন্য দাঁড়ায় আছে। তো এখন আমরা যাব, আমরা প্রায় রেডি হয়ে গেছি বলতে গেলে। তো চলো যেতে যেতে দেন কথা হবে, আর সময় নেই। টাটা। One eternity later. আমরা এখন দার্জিলিংয়ে খেতে এসেছি কিছু। কার্শিয়াং, এটা কার্শিয়াং। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমরা এখন দার্জিলিংয়ে পৌঁছাইনি, দার্জিলিংয়ে পৌঁছাতে আরো দেরি আছে। এখানে এতটা ঠান্ডা লাগছে, রাতে যে কি হবে, আমরা একটাও সোয়েটার ওরকম আমাদের অবস্থা শেষ। রাতের রাতে যে কি করবো, রাতে যে শুটে আসি, শুধু শুটের জিনিসপত্রই নিয়ে আসছি, ঘোরার কোনো কিছু নাই। আমি যদিও জিন্স নিয়ে আসি, কিন্তু তার উপরে তো সোয়েটার বা ভারী কিছু পরতে লাগবে। কিছু আনি, আমি তো আরো কিছু যে হবে আমাদের রাতে, যদি রাতে এরা ঘুরতে বেরোয়, আমরা যে কি পরে বেরোবো ভগবান জানে। শাড়ি জামাও আনি, ঠান্ডাটাই করবো ঠান্ডায়। যাই হোক, তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, দেন যা যা হবে সবে দেখাবো, সঙ্গে থাকবো। 3 hours later. গাইস দেখো ঠান্ডা। গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের জন্য বেরিয়েছি। তো ওরা হচ্ছে জায়গা দেখতে গেল, যদি শ্যুট করতে পারে তো করবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, ভয়ানক। গাইস ঝর্ণা, আর এখানে শ্যুট চলছে, সিঙ্গেল আর কি শ্যুট। এত ঠান্ডা, আমি কাঁপছি ঠান্ডাতে। আর আমার অবস্থা कंट्रोल
कंट्रोल ওকে কুল। যাই হোক তোমাদের আপডেট দিতে থাকবো। Thousands of tears later. গাইস ভিজে অবস্থা, মানে পুরো স্নান করছি এরকম অবস্থা। দিদি তো পুরো সোয়েটার পরে বসছে। আর আজকে করা যাবে না তো চলো। কেমন লাগলো গাইস? আমার জ্বর আসলে আমি আরো এরকম হয়ে যাবো। এটাই। না না আমারও মনে হচ্ছে জ্বর আসবে। যাই হোক তো চলো এখন যা 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 হবে সবই দেখাবো। যাবে। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো। 7 hours later. তো গাইস আমরা অনেক কষ্টে হোটেলে, মানে হোটেল পাইছি আর কি। মেইনলি আমরা তো কতক্ষণ গাড়িতে বসেছিলাম, তারপরে ওরা খুঁজলো, তারপরে আর কি এই যে হোটেল। আর এই যে দিদি আর আমার সাথে কি হলো একটু আগে, ও একটু আগে ওকে পুরো চোখ কামড়ায় নিয়ে মানে পুরো শরীরের আধা রক্তই খাই নিছে। পুরা পায়ের মধ্যে কতগুলা যে রক্ত আমার বেরোইলো, মানে থামি না। এরকম যে বুঝতেই পারি না যে ওকে চোখ কামড় দিচ্ছে, মানে ও রিল্যাক্স চলছে। আমি দেখে বলে কিরে রক্ত কেন, তারপরে বোঝা গেল যে আচ্ছা চোখ ধরছে। হ্যাঁ, আর তারপরে চোখটা তো মানে রক্ত তো বন্ধ হচ্ছিল না, তারপরে ব্যান্ডেড এনে দিল, তারপরে ওটা লাগালাম, তা এখন ঠিক আছে। তারপরে হচ্ছে ওরা আবার চোখটাকে খুঁজে নিয়ে আসে। হ্যাঁ, ওরা চোখটা খুঁজে নিয়ে এসে আমাদের ভয় দেখানোর জন্য নিয়ে আসছে। তারপর তো হ্যাঁ, তারপরে তো চোখটাকে মানে ভাগ্যিস চোখটাকে অন্তত চোখে তো দেখছি যে না ঠিক আছে, ও মানে ছিল। নাহলে আমাদের মনে হচ্ছিল যে হয়তো আমরা জামা কাপড়ে কোথাও একটা আছে, যে পুরো গোটা রাত এইভাবে ঘুমাইতে পারতাম না। আসলে চোখটা ঢুকছে যখন ওই যে আর কি তোমাদের ক্লিপসটা তো নেওয়াই আছে নিশ্চয়ই, দেখতে পাবা। ওই জায়গাটাতে যখন আমরা আর কি শ্যুট করছিলাম, ও তখনই চোখটা আসছে, না হলে আর তো কোনো রাস্তা ছিল না চোখ আসার। যাই হোক আমরা এখন ঘুরতে যাবো, তো টাটা। হ্যাঁ, তো আমি অর্ধেক প্রায় রেডি, আর দিদি রেডি হবে। তো আমরা এখন একটু যাবো এদিকে দার্জিলিংয়ের মার্কেটগুলো আর যা যা আছে সব একটু ঘুরে ঘুরে দেখবো। তো সঙ্গে থাকো, সবই দেখানোর চেষ্টা করব। তো গাইজ আমরা এখন একটু এদিকে হাঁটতে বেরিয়েছি, আর আমি একদম সিম্পলের মতো করেছি, কারণ সারাদিন এত মেকআপ, স্কিনটা পুরো খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি জাস্ট লিপস্টিক লাগিয়েছি আর চুলটা ভেজা ছিল। তো দেখি কোথায় যাওয়া যায়, তো তোমাদের সবই দেখাবো, সঙ্গে থাকো গাইস। ছাতা নিয়ে আসতে ভুলে গেছে, তাই এখানে সবাই ব্লগার। তুমি শর্টসে দিবা না? বাও, সুন্দর ছাতাটা, পাতা পাতা পাতা। হ্যাঁ, আমাদের কপাল খারাপ থাকলে কত কি হয়। ফার্স্ট অফ অল তো কত ঝামেলা, চোখ মুখ ধরে শেষ, এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে। চারিদিকে ব্লগার কি, যাই হোক কি যে হাঁটতেছি, তারাও তোমাদের দেখাই। গাইস শুধু কুয়াশা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আমরা এই কুয়াশার মধ্যে, আর ও এইভাবে ফোনটা নিচে, আমার মুখও দেখা যায় না। এই যে দেখা যায়। গাইস ফ্ল্যাশ ধরছি, ও আর আচ্ছা আচ্ছা, এবার আমাদের মুখটা ক্লিয়ার, এভাবে ফ্ল্যাশ ধরতে ধরতে ব্লগ বানাবো। আর মানুষ আমাদের দিকে তাকায়, কি করে ভাই, কি করে। গাইস এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি দেখে পাগল হয়ে গেছি। ঠিক আছে, এই মেয়েটা নাকি মেয়ে দেখে পাগল হয়েছে, মানে ছেলে দেখে পাগল হলে আলাদা বিষয়। অবশ্যই মানে সবই कुछ नहीं कह सकते, हरामी हो बेटा। ज़्यादा नहीं बोल सकते। वही। কিন্তু আমরা কেন যাচ্ছি, মানে তুই ভাব, আমরা দার্জিলিং আসছি কিরকম শার্ট ফার্ট পরে নর্মালি চলে আসছি, এদিকে ব্লগ চলতেছে। হ্যাঁ, এখানেও ব্লগ চলছে, সবাই ব্লগার, বুঝতে পারতেছো? সবাই সবাই একদম ভিউ তো দিবে এই কথাই।
তোমরা দেখবে না। আমরা মোমো খাওয়ার জন্য ঘুরতেছি, এবার যদি ওটাও না খাই ওটাও দোকানটা বন্ধ হয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন বন্ধ হয় ওটা জানি না, বাট পুরা কুয়াশা গাইজ এখানে। যাই হোক, 2 hours later. তো গাইজ আমরা খেতে গাইজ আমরা খেতে এসেছি। তো এখানে সবাই ওই ফলটা নিয়ে মানে খুব প্রবলেমে পড়ে গেছে, ওটা কী লেখা আছে। যাই হোক, পরে এখানে জিজ্ঞাসা করলো তো বলে দিল। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। এখন আমাদের খাওয়া আসবে, তো সঙ্গে থাকো। প্রীতম না তাহলে লাস্ট পর্যন্ত বুঝতে পারলো জিনিসটা কি। এই যে এটা হচ্ছে আমাদের খাওয়া দিয়ে গেল। আমরা দুপুর থেকে কিছু খাইনি, একবারই খেয়েছিলাম। তো এই যে বেঙ্গলি থালি। 3 days later. দামাদামি চলছে গাইস, এত বেশি দাম এগুলা কি বলবো আর। নীলা হয়ে গেছে। যাই হোক, দেখো গাইস সানফ্লাওয়ার। গাইস অন্ধকারে সব আবছা আবছা হয়ে গেছে, আর প্রীতম দা পুরা ট্রাফিক পুলিশ হয়ে গেছে। গাইস আমরা পুরো ভিজে এগুলো দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে। আমরা মাত্র আসলাম হোটেলে, এখন রুমে যাব। আর ওরা কিছু খাবার কিনতে গেছে। আর মাঝখানে আমার কাছে ফোনটা ছিল না, ওটা আরেকজনের পকেটে ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। কারণ সরি, মাঝখানে আমরা একটা এমনি নর্মাল স্টোরে গেছিলাম, তো ওখানে জিনিসপত্র দেখছিলাম, যদিও ওখানে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ ছিল না। তো যাই হোক, এখন যাব হচ্ছে রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা ভিজে বাড়িতে মানে বাড়ি বলে হোটেলে, মানুষের বাড়িতে হোটেলে চলে এসেছি। আর এই ম্যাডাম দোকানে গিয়ে अभी मजा आएगा ना भिड़ो। ম্যাজিক। আরে সেটা না, আমি হচ্ছে বিষয়টিকে আমি বলছি, ক্লিয়ার করছি। হ্যাঁ মানে আর জাস্ট মুখ থেকে বেরিয়ে গেছে। আমি এই বিস্কুটটা দেখেছি, এই বিস্কুটের নাম ছিল তারা হচ্ছে কিনা জানি না, মমস ম্যাজিক। তো আমি মানে ফোনে ওই মানে সে কোন কথা বলতে বলতেই আর কি ম্যাজিক বিস্কুটটা নেব। कौन है ये लोग, कहाँ से आते हैं? তারপর আমি বুঝতে পারি যে আমি কি বলছি। ম্যাজিক আর এদিকে তো দিদি ওটা কিনতে গেছিল, আর এখানে সবাই হাসাহাসি করতেছে। মানে দোকানের কাকুটা আমার থেকে লিটারালি তাকিয়েছে, মানে তারপরে আমি ওহো আমি কি বলে ফেলেছি। যাই হোক, মানে এটা মনে হচ্ছে শুনেছি ওরকম হাসি কিছু, বাট ওই মোমেন্টটা মুভমেন্টে ফানি ফানি ছিল। আমার ইভেন এখন আমার ভেবে সেটা থেকে হাসি পাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমার ব্লগটা মানে দার্জিলিং এর পার্ট 1 আজকে মানে ফার্স্ট ডেটা কভার করে দিলাম। পুরা ঘুরে একটু শুট করে যোগ পাইনি, ঘুরে রক্ত দিয়ে একাকার। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা আছে, যত যা আছে সব করে দিও, যাতে পয়সা ঢোকে। क्या गुंडा बनेगा रे तू? মেন তো ভিউটা মানে হ্যাঁ, আমরা হ্যাঁ। চাই আপনারা আমাদের ভালোবাসুন ওটাই। ভিউ দিয়ে। আর দিদি তো ভালোই ফেমাস দিদি আমার। ঠিক আছে তো টাটা, নেক্সট পার্টে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই। দার্জিলিং এ 3টা পার্ট আসবে আশা করি, 4টা পার্টও আসতে পারে, হ্যাঁ ওটাই যদি আমাদের ডিপেন্ড করছে। যাই হোক, তো টাটা, আজকের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।